সাভারে এক অটোরিকশা চালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। পুলিশ জানায়, গত বছরের 18 জুলাই ভাকুরতার নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত অটোরিকশা ভাড়া নেন কয়েকজন ব্যক্তি। পরে ভাকুরতার খাগুড়িয়া এলাকায় যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোরিকশা চালক শওকত আলীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খাগুড়িয়া এলাকায় ফেলে দিয়ে তার অটো নিয়ে পালিয়ে যায়। পরে অটোরিকশাটি দুর্বৃত্তরা একটি গ্যারেজে 30,000 টাকায় বিক্রি করে মাদক সেবন করে সেই টাকা দিয়ে। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হলে অজ্ঞাত আসামিদের শনাক্তে কাজ করে পুলিশ। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাফতে সাভারের হেমায়েতপুর থেকে হত্যাকারী আব্দুল গনিকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। হত্যাকাণ্ডের কথা তিনি স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় অন্য আসামিদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। সংবাদ সম্মেলনে এ সময় সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে গত বছরের 18 জুলাই একজন অটোরিকশা চালক, নাম হলো শওকত আলী, সাভার থানাধীন ভাকুরতা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার, সে সন্ধ্যার পর থেকেই তার অটোরিকশা নিয়ে বাইরে বের হয় ভাড়া খাটানোর জন্য। তো একটা পর্যায়ে দেখা যায় যে রাত 10টা যখন বেজে যায় তারপরে সে আসে না। এরপরে তখনকার থানায় যারা ছিল তাদেরকে সংবাদটা দেওয়ার পরে দেখা যায় যে তার লাশটা ওই ভাকুরতা ওই এলাকাতে একটা নির্দিষ্ট জায়গায় পড়ে রয়েছে এবং তার অটোরিকশাটা নাই ওই জায়গাতে। এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় হলো তখনকার পুলিশ করে, কিন্তু কোনো রকমের ক্লু খুঁজে পায় না। কিন্তু পরবর্তীতে 5ই আগস্টের পরে এই মামলাটি হলো বর্তমান এসআই অটলের কাছে আসার পরে আমাদের ঢাকা জেলার পুলিশ সুপার স্যার, তখনকার পুলিশ সুপার স্যার এবং বর্তমান পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আমরা হলো টেকনোলজি দিয়ে কাজ করা শুরু করে দিই। তো টেকনোলজিতে কাজ করার পর্যায়ে ওই এলাকায় যারা সন্দেহজনক আছে এর মধ্যে থেকে টেকনোলজিতে দেখা যায় আব্দুল গনি নামক একজন আছে, যার বাড়ি রাঙামাটি জেলার রংবদু থানার এলাকায়। এই এলাকায় মূলত যে কাজটা করতো সেটা হলো এই গাড়ির হেল্পার হিসেবে কাজ করতো এবং সে নেশাগ্রস্ত ছিল। তো সেদিনের ঘটনায় তখন তাকে আমরা ব্যাপক জিজ্ঞাসা করি থানায় নিয়ে আসার পরে সে এক সময় বলে যে সে ইয়াবা সেবন করতো। তখন ইয়াবা সেবনে তার কাছে টাকা ছিল না এবং সে এবং অন্য আরও 2 জন মিলে তারা তাকে অফার করে যে হলো আমরা একটা অটো ছিনতাই করবো, তুই আমাদের সাথে থাক, এটা থাকলে তাহলে আমরা তোকে ইয়াবার টাকা দিয়ে দেবো। তখন সেই অনুযায়ী তারা 2 জন সহ ওকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় করে। পরবর্তীতে তাকে এই যে শওকত আলী ভিকটিম আছে তাকে তারা মানে টার্গেট করে তাকে তারা নির্দিষ্ট একটা জায়গায়, ফাঁকা জায়গায় নিয়ে যায়। মাঠে নিয়ে যাওয়ার পরে তাকে মেরে ফেলে তারপরে তার অটোরিকশাটা ছিনতাই করে এবং সেই ছিনতাইয়ের অটোরিকশাটা একটা দোকানে 30,000 টাকা বিক্রি করার পরে 6,000 টাকা এই যে আব্দুল গনি আছে সেই 6,000 টাকা তার অংশে ভাগ পায় এবং অবশিষ্ট টাকা অন্য 2 জন নিয়ে যায়। তো আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদেও এবং বিজ্ঞ আদালতে 164 ধারা জবানবন্দিতে আব্দুল গনি এই বিষয়টার সাথে জড়িত সেটা সে স্বীকার করে এবং অন্য 2 জনকে আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের সবচেয়ে বড় বিষয়টা হলো যে সে বিজ্ঞ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে করে তাকে মেরেছে মূলত। আর এটা সম্পূর্ণ ক্লুলেস ছিল, মানে কোনো রকমের, এবং ওই জায়গার লোকেশন দেখে সেই অনুযায়ী আমরা তাকে ধরতে সক্ষম হই। প্রশ্ন করার মধ্যে কিছু নাই, আমি তো সব